এখন রুটিটা খাও। কতদিন যে মুরগির মাংস খাই নাই, আজকে রুটি দিয়ে পেট ভরে খাবো। মুরগির মাংস আর রুটি খেতে কত মজা। রুটি আর মুরগির মাংস খেয়ে আজকে আমার অনেক ভালো লাগলো। ভাইয়া, আজকে আমি পেট ভরে খাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন আসো। এই সোহাগ, এইদিকে আয়। জি মহাজন। এইসব কি? তুই কি হাতিম তাই হয়ে গেছস? রাস্তার থেকে ভিখারি দরিয়া আনিয়া খাওয়াস? তুই যে বাচ্চাটারে খাওয়াইলি, বিল কে দিব? তোর বাপে? মহাজন, আমার বাপে বিল দেবে কেন? আপনি আমার বেতন থেকে বিলটা কাটে রাখেন। কত দৌড়ত, বেতন তে কাইটে রাখেন। দেখ মনে মাস শেষে কেমনে চলস। মহাজন, আপনি রাগ করবেন না। ওই বাচ্চাটাকে দেখা আমার খুব মায়া হচ্ছিল, তাই আমি বাচ্চাটাকে খাওয়াইছি। আমি কি তোর উপর এমনি এমনি রাগ করি? আমি তো তোর ভালোই চাই। তুই যদি মানুষে এইভাবে খাওয়াস, তাহলে মাস শেষে তুই চলবে কিভাবে? মহাজন, একটাবার বোঝার চেষ্টা করেন, বাচ্চারা হচ্ছে ফেরেশতাদের মতো। এমন এতিম অসহায় বাচ্চাদের খাওয়াইলে আল্লাহ দেখেন আমাদের দোকানে অনেক বরকত দিবে। দেখি তুই তো এতিমদের খাওয়াইলি, দোকানের কি এমন উন্নতিটা হয়? মহাজনকে বুঝিয়ে লাভ নেই। এই আঙ্কেল, আমার 100 প্যাকেট বিরিয়ানি পার্সেল দেন। আচ্ছা বাবা, দিতাছি। এই ইমন, মহাজন। তুই এক কাম কর, 100 প্যাকেট বিরিয়ানি তাড়াতাড়ি পার্সেল কর। আচ্ছা মহাজন, দিতাছি। আরে আজকে দেখি কাস্টমার দিয়ে পুরো হোটেল ভরা। মাশাআল্লাহ, আজকে আমাদের হোটেলে অনেক লাভ হবে। 3000, 4000, 5000। মাশাআল্লাহ মহাজন, আজকে দেখি কাস্টমার দিয়ে পুরো হোটেল ভরা। হ্যাঁ সুহাগ, আমার দোকানে এত কাস্টমার, সবকিছু সম্ভব হয়েছে তোর জন্য। আমার জন্য মানে? মহাজন, আমি তো কিছু বুঝলাম না। তুই যে বাচ্চাটারে খাওয়াইছিলে, এটা কে জানি ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দিছে। ভিডিওটা তো পুরাটাই ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আমার দোকানে কাস্টমার আর কাস্টমার। আর শোন, আজকাল থেকে তোর বেতন আরো 3000 টাকা বাড়াইয়া দিলাম। সত্যি মহাজন, আপনি আমার বেতন 3000 টাকা বাড়াই দিলেন। মহাজন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আরে ধন্যবাদ দিতে হইব না, যা গিয়া ভালো করে কাজ কর। আচ্ছা মহাজন, ঠিক আছে। আমরা যা কিছুই করি না কেন, আল্লাহ তা উপর থেকে দেখেন। আমরা যদি কাউকে সাহায্য করি, আল্লাহ তাআলা ঠিক আমাদেরকে সাহায্য করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।